এই যে মানুষ মারা যাবে, হাজার হাজার আশরাফ আছে, হাজার হাজার কামাল আছে, হাজার হাজার করিম আছে, হাজার 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 হারুন আছে, হাজার হাজার জামাল আছে, তাই না? তো পরকালে আল্লাহ তাআলা কেমনে ডাকবে? আজকে এই কথা বলবো নাম নিয়ে। নাম, প্রতিটা মানুষের একটা নাম আছে এবং ধর্মীয় জগতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম শিখাইছেন নাম। এখন এই নাম হয়তো বা শব্দ হতে পারে, ওয়ার্ড হইতে পারে, এটা কোরআনিক ব্যাখ্যায় হয়তো বিভিন্ন যত ওয়ার্ড আসবে, যত নাম আসবে, সেটা সেই জিনিসগুলো হয়তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখেছে। আমার কোরআন শরীফ আছে, তাকে শিক্ষা দেওয়া হয়েছে নাম। তো আমি কথা বলতে চাই নাম নিয়ে। নাম, আবার আহমদ সাফার একটা বই আছে, আহমদ সাফা বইতে নাম নিয়ে উনি খুব সুন্দর একটা লেখা লিখছিলেন, এটা পড়ছিলাম, খুব ভালো লাগছিল লেখা। যে কোনো জিনিসই করুক না কেন, যে কোনো কিছুই করুক না কেন, এর একটা নাম দিতে হয়। তো আরেকটা বিষয় হচ্ছে, ধরে না, এটা আমার ব্যক্তিগত মত, এই যে মানুষ মারা যাবে, হাজার হাজার আশরাফ আছে, হাজার হাজার কামাল আছে, হাজার হাজার করিম আছে, হাজার 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 হারুন আছে, হাজার হাজার জামাল আছে, তাই না? তো পরকালে আল্লাহ তাআলা কেমনে ডাকবে? এটা আমার মনে একটা প্রশ্ন জাগছিল যে এই যে নামগুলো, অনেকগুলো তো আশরাফ, আল্লাহ ডাক দেবে কেন? যদিও আল্লাহর কাছে কোনো কিছু জানে, আর আল্লাহ যাকে টার্গেট করবে সেই দাঁড়াবে, তো বোঝাই যাবে আল্লাহ দৃষ্টির দিকে পড়বে। এটা একটা লজিক, খুব সুন্দর সহজ উত্তর। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, আমাদের দেহের ভিতরে যেমন জিহ্বা, হাতের ফিঙ্গারের এই জিনিসটা, এরকম কিছু কিছু জিনিস আছে কারোর সাথে কারো মিলে না। মানে পৃথিবীতে এই ফিঙ্গারপ্রিন্টটা শুধুমাত্র আমার, মানে একটা কোড, হয়তো এটার ভিতরে একটা কোড আছে, জিহ্বাতেও একটা কোড আছে। এই জন্য এক একজনের কাছে এক এক রকম স্বাদও লাগে, তাই না? তো আল্লাহ তাআলা পরকালে হয়তো বা এই ভিতরে বা আমার শরীরে এমন কোথাও কোনো কোড আছে, যে কোডটাই হচ্ছে বেসিক্যালি, বা যে নামই হচ্ছে ওইটাই হচ্ছে আমার আসল নাম। এটাই হয়তো খুঁজে বের করার বিষয় হইতে পারে। এটা পরকালের বিষয়, মরলে পরে আল্লাহ তাআলা এটা আমাদেরকে এই কখন কাকে কী নামে ডাকবে এটার একটা ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যাই আমি দিয়ে রাখলাম। একটা হচ্ছে যে আল্লাহ যখন দৃষ্টি দিবে, তখন আমি যে আশরাফ, আমাকেই আল্লাহ তাকায়, আমার দিকে যখন তাকাবেন তখন আমি দাঁড়াবো, হাজার হাজার আশরাফের দিকে তো তাকাবেন না। এই একটা ব্যাখ্যাও সঠিক ধারণা, এতটুকু আমার কাছে জ্ঞান, আমার কাছে মনে হয় এতটুকু জ্ঞানই আমার মস্তিষ্কে আছে। আবার হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের মতো আমি আশরাফে, শুধু এই হাজার আশরাফ থাকলেও এই কোডটাই হচ্ছে আসল কোড, ওই কোডটা আল্লাহ তাআলা জানেন, ওই নাম, এটাও হইতে পারে, এটা আল্লাহ ভালো জানেন। তো আমাদের বাংলাদেশে যে জিনিসটা হয়েছে, যে কোনো কিছু করতে গেলেই নাম দেয়। এখন কেউ একটা নাম দিলেই নামটা ফেলে দেওয়ার জন্য, নামটা ভেঙে ফেলার জন্য, বা নামটা মুছে ফেলার জন্য আবার আরেকটা নাম দেয়। এই যে নাম যে বিষয়টা, সেটা রাজনৈতিক জায়গায় এমনভাবে এটা সরছে যে এটা আরও ছোট করে। ধরেন আমরা সারা দেশে একজনের রাজনৈতিক দল, উনি সব জায়গায় ওনার নাম দিতেছেন, ভাইয়ের নাম, মার নাম, চাচার নাম, কাকার নাম, ওনার নাম। এটাও যেমন অতিরিক্ত বাড়াবাড়ি, এবং আমার মনে হয় না যে এই জিনিসটা যারাই ছিল ওনার আশেপাশে, এরা এগুলো বেশি বেশি করতেছে। আর আরেকটা কথা আছে, এরপর যেটা দেখলাম, যেমন সড়কের নাম দিচ্ছে হযরত, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আরে আজীব, ইব্রাহিম আলাইহিস সালাম তো সব ধর্মেরই মোটামুটি, এই এক ঈশ্বরবাদে সব ধর্মেরই পিতা। কোথাও তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে কোনো সড়ক, রাস্তাঘাট পৃথিবীর অন্য দেশে আছে কিনা আমার জানা নেই, থাকলে নোট দিয়ে। সেটা হচ্ছে যে অমুকের নাম, তমুকের নাম, এগুলো করেও আসলে আলটিমেটলি লাভ নাই। আল্লাহ তাআলার কাছে এই মুমিন নেক বান্দাদের, বিশেষ করে নবী এবং যারা ভালো মানুষ, তাদের পুরস্কার অনেক হাই। তাদের কাছে এই সমস্ত নামের কোনো মূল্য নাই। তারা এই নামের জন্যও নবী হন না। নবী যে হয় সে নিজেও জানে না তাকে আল্লাহ নবী পাঠাবেন। তো সুতরাং বিষয়টা হচ্ছে যে তাদের কাছে এই ছোটো ছোটো এই নাম, তারা নামের জন্য কাজ করে না। আমি আপনি নামের জন্য কাজ করি, একটা ভালো কাজ করছি সেটার জন্য আমি কাজ করি। তো আমাদের চিন্তাধারা ছোট্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে পলিটিক্যালি একটা নাম, ধরেন অমুকের নাম ছিল, একটা রাস্তার নাম ছিল, এটা কেটে ফেললেন, আরেক নাম দিলেন। আবার ধরেন যে একটা বিমানবন্দরের নামও আপনি সরাই ফেললেন, কেন, কি দরকার আছে? তো এগুলো সবগুলোই হচ্ছিল মানে একদম লো প্রোফাইলের রাজনীতির কারণে এই জিনিসগুলোই আবার ঘুরে ফিরে আসে। নাম দিতে হবে, মানে আপনি কোনো কিছু নাম ছাড়া কিন্তু আপনি
ইয়ে করতে পারবেন না, পরিচয় দিতে পারবেন না। নাম ফার্স্ট একটা বিষয়। তো এটা ঠিক আছে, আপনি যার নাম আছে সেটাই রাখেন, কিন্তু এই যে নাম সরাইয়া দিয়া, কাটাইয়া দিয়া, ফেলে দিয়ে, নষ্ট করে এইগুলা, মানে এটা পুরাটাই হচ্ছে, মানে এটার পিছনে যে খরচ করা টাকা, সরকারি টাকা খরচ করে, এইটাও লস। ঠিক আছে, এইটাও লস প্রজেক্ট। এই যে নেম প্লেটটা যে বানাইতো, এটি ভোগিচুগি করতো, এটারও কিন্তু একটা খরচ আছে। তো এটি দরকার নেই, মানুষ তার কর্মে বড় হবে, এমনি মানুষকে বসে কী কাজ করছে, তাই না? তো এই বাড়াবাড়িগুলো, কাটাকাটি, অমুকটা মানুষ না, তমুকের নাম কাটাও, অমুকের সাইনবোর্ড ফালাও, এটা ফালাও, ওই নাম, মানে কিছুদিন আগে নিউজ দেখতেছিলাম, ওই হলের নাম পাল্টাও, ওই তার নাম পাল্টাও। আরে হলের নাম হলের জায়গায় আছে, নাম থাকলে কি আর না থাকলে কি। আমাদের তো আরও অনেক সামনের দিকে আগাইতে হবে। তো সামনের দিকে আগাইতে গেলে এই নামগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নাই।